কিছুক্ষণের মধ্যেই তো ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? এই নির্বাচনকে কিভাবে বিশ্লেষণ করছেন সংবাদকর্মীরা? ধন্যবাদ। মূলত এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু এর মধ্যে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন। অর্থাৎ নির্বাচনের যে সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ প্রস্তুতি শেষ। কিছুক্ষণ আগে ব্যালট নিয়েও নির্বাচন কর্মকর্তার ভিতরে প্রবেশ করেছেন। সরকার দলীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় সংসদ সদস্য তারাও আসছেন এবং তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য দিচ্ছেন। সব কিছু মিলে কিছুক্ষণ আগে সেই নির্বাচন যে কক্ষে হবে সেইটা ঘুরে এসেছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, একটু জানতে চাই কি দেখলেন, আসলে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে এখন? প্রস্তুত জাতীয় সংসদ ভবন মূলত দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। যদিও সমীকরণ অনুযায়ী বা সংখ্যাগত দিক থেকে এই নির্বাচনের ফলাফল অনেকটা নিশ্চিত, কিন্তু তারপরেও নির্বাচনে যেহেতু প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা আছে, সে কারণে এই ভোট গ্রহণের আয়োজন, এবং সেই আয়োজনে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স থাকবে এবং সেই ব্যালট বাক্স মূলত সংসদের যেখানটা অধিবেশন কক্ষ সেখানেই নেওয়া হয়েছে। এবং সেই অধিবেশন কক্ষে আমরা যেমনটা দেখেছি যে প্রধান নির্বাচনী কর্মকর্তা যিনি এই নির্বাচনকে ঘিরে সংসদ সদস্যদের একটি বৈঠকও ডেকেছিলেন, তিনি তার জন্য একটি আলাদা আসন বরাদ্দ রয়েছে এবং সঙ্গে সংসদ সদস্য যারা তারা তাদের নির্ধারিত আসনে বসে আসলে ভোটটি প্রদান করবেন। এবং যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপারের মুড়ি অংশে তারা তাদের নাম স্বাক্ষর করে স্পষ্ট করে নাম লিখে সেখান থেকে তারা ব্যালট পেপারটি সংগ্রহ করবেন এবং এরপর তারা নিজ আসনে বসেই মূলত ভোট প্রদান করবেন এবং প্রার্থীর নামের পাশে নিজ নাম লিখে, অর্থাৎ স্বচ্ছ পদ্ধতিতেই মূলত এই ভোট গ্রহণটি হচ্ছে। স্বচ্ছ ব্যালটেই হবে, নিজের নাম, সংসদীয় আসন সেসব উল্লেখ থাকবে প্রার্থীদের ভোটারদের বেলায় এবং সেই ভোট প্রদান করবেন। দুজন প্রার্থী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপি মনোনীত বা সরকার দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় ঐক্য সেখান থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। কিন্তু ভোট প্রদান করতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেহেতু তিনি নিজেই সংসদ সদস্য। অন্যদিকে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সঙ্গে স্পিকারের দায়িত্ব পালন করছেন হাফিজুর রহমান, তিনিও ভোট প্রদান করবেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনিও ভোট প্রদান করবেন, কেননা তারা দুজনই সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী তো ভোট প্রদান করবেনই। অন্যদিকে এই ভোট গ্রহণকে ঘিরে বা ভোট প্রদান কর্মকে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিরোধী দল, আপনি বলছেন যে বিরোধী দল ইতিমধ্যে তাদের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছে, যেটি সরকারি দল গতকালই অনুষ্ঠিত করেছে। আজকে বিরোধী দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। তারা যেটি বলছে 70 অনুচ্ছেদ তাদের এই নির্বাচনের বেলায় এক ধরনের তাদের সেটি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু এক ধরনের দ্বিধান্বিত অবস্থায় বিরোধী দলের পক্ষ থেকে চিফ হুইপের বক্তব্য স্পষ্ট হয়েছে যে এখানটা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। কিন্তু তারপরেও যেহেতু এটি সংসদের অধিবেশন চলছে না, কিন্তু তারপরেও এই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের মাধ্যমে এক ধরনের আলাদা একটি বৈঠক ডেকেছেন। সেক্ষেত্রে 70 অনুচ্ছেদ এই বেলায়ও কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে এবং সেই আলোকেই বিএনপি দলীয় প্রায় 247 জন সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সহ, যেখানে বিজেপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য রয়েছে, তারাই বিপুল সংখ্যক ভোটে তাদের প্রার্থীকে বিজয়ী করবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ভোট গ্রহণ হবে এবং শেষ পর্যন্ত বিতর্কমুক্ত একটি রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। একটু সঙ্গে যুক্ত করতে চাই, মির্জা আব্বাস যিনি বিদেশে চিকিৎসাধীন, তিনি এরই মধ্যে চিঠি পাঠিয়েছেন এবং তিনি ভোট দিতে পারবেন না। এর বাইরে বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন, বিশেষ করে ইসলামী আন্দোলনের একজন সংসদ সদস্য, তিনিও ভোট দেবেন না বলে আমরা যতদূর জেনেছি। এর বাইরে আরও কয়েকজন, জামাত ইসলামের সাতক্ষীরা এলাকা গাজী নজরুল ইসলাম, তিনি আসবেন কিনা সেটি নিয়ে এক ধরনের সিদ্ধান্তহীনতা রয়েছে। একটু জানতে চাই, 35 বছর পর বাংলাদেশে এই প্রথমবারের মতো আসলে রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের কথা শুনছিলাম।